জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫-তে গণসংযোগ করেছেন। সেখান থেকে সরাসরি যুক্ত আছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন নির্বাচনী গণসংযোগে কি বললেন জামায়াতের আমির? আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যিনি আমির, তার যে নিজস্ব নির্বাচনী যে আসন ঢাকা ১৫, আজকে তিনি এই আসনে একেবারে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষের। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা ১৫-তে যে কাফরুল যে জায়গাটি, সেই জায়গাতে তিনি জনসংযোগ করছেন। প্রথমে তিনি উত্তর কাফরুল হাই স্কুল থেকে মূলত এই প্রচারণা আজকে শুরু করেছিলেন এবং এই প্রচারণা কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই কাফরুলের যে পথ ঘাট রয়েছে, বিভিন্ন দোকানপাট রয়েছে, বাসাবাড়ি রয়েছে, তিনি কিন্তু সেগুলোতে যাচ্ছেন এবং তিনি তার যে প্রতিশ্রুতি, তার দল ক্ষমতায় আসলে কি ধরনের কাজ করবে দেশের পরিবর্তনের জন্য, ইতিবাচক পরিবর্তনের জন্য, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সবার কাছে দোয়া চাইছেন, ভোট চাইছেন। আমরা দেখছি যে জামায়াতের আমিরকে ঘিরে কিন্তু স্থানীয় লোকজনের ভেতরেও কিন্তু একটি ব্যাপক উৎসাহ কাজ করছে। জামায়াতের আমির যেদিকে যাচ্ছেন, আশপাশের লোকজন কিন্তু তাকে ঘিরে ধরছে এবং সবাই তার সাথে কুশল বিনিময় করবারও চেষ্টা করছেন। তিনিও সবার সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করছেন। আমরা দেখছি যে তিনি কিন্তু এই মুহূর্তে দোকানপাট যা আছে সেগুলোতে যাচ্ছেন। স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দকেও আমরা এখানে দেখছি এবং ২০২৫-এর যিনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন জাহিদুল ইসলাম, তিনিও এই জনসংযোগে যোগ দিয়েছেন জামায়াতের আমিরের সঙ্গে। এবং আমরা জানি যে মিরপুর এবং কাফরুল মিলে যে ঢাকা ১৫ আসন, সেই ১৫ আসনেই জামায়াতের আমির নিজে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা আসলে নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে তারা বলছেন যে তারা অনেক প্রত্যাশী এবং স্থানীয় যেসব লোকজন রয়েছেন তারাও কিন্তু জামায়াতের আমিরের কাছে জানতে চাইছেন যে তারা ক্ষমতায় আসলে বা তিনি এখানে বিজয়ী হলে এই এলাকার জন্য এবং দেশের জন্য কি ধরনের কাজ তারা করবেন, সেই প্রতিশ্রুতিও কিন্তু জামায়াতের আমির এখান থেকে দিচ্ছেন। আমরা দেখেছি যে জামায়াতের আমির যখন থেকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময় শুরু হয় তফসিল অনুযায়ী, তখন থেকে কিন্তু জামায়াতের আমিরকে আমরা দেখেছি যে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিন্তু তিনি গণসংযোগ করেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তিনি গিয়েছিলেন, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, সেই জেলাগুলোতে প্রচারণা করেছেন। আমরা দেখেছি যে গতকালও পর্যন্ত তিনি ছিলেন উত্তর পশ্চিম বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগে তিনি প্রচারণা চালিয়েছেন। খুলনা, যশোর, সাতক্ষীরা এই জায়গাগুলোতে তিনি সভা সমাবেশ করেছেন এবং আমরা দেখেছি যে এখন যে চিত্রটি আমরা দেখছি, জামায়াতের আমির আসলে তার যে এই নির্বাচনী আসন কাফরুল এবং মিরপুর মিলে যে আসন ঢাকা ১৫, সেই আসনে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং আজকেও তার আসলে বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং আজকে এটি তার প্রথম কর্মসূচি ছিল এবং বিকেলেও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং আমরা জানি যে তার কর্মসূচিগুলোর ব্যাপারে যদি বলি যে বিকেল ৪টা নাগাদ মহিলা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ রয়েছে। এছাড়া মাগরিবের নামাজের পরেও তিনি গণসংযোগ করবেন এবং আমরা দেখছি যে তো এই ছিল, আমরা দেখছি যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জামায়াতে আমিরের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর।